লোকমান নিজের সন্তানকে 10টি নসিহত করলেন, আর এত দামি নসিহত ছিল 10টা নসিহত যে মহান আল্লাহ পাক হযরতে লোকমানের সাধারণ একজন মানুষের 10টি নসিহতকে মহান আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের আয়াতে পরিণত করে দিলেন। আর শুধু এটাই না, ওই লোকমানের নামে আল্লাহ একটা সূরা নাযিল করে দিলেন, সূরা লোকমান। তো লোকমানকে আল্লাহ অনেক প্রজ্ঞা জ্ঞান দিয়েছিলেন। তো মুনি ট্রাই করলো যে দেখি লোকমানের মধ্যে কি সত্যি এত জ্ঞান গরিমা আছে, ট্রাই করা যায়। লোকমানের মুনি বলল, লোকমান যাও একটা ছাগল জবাই করো, ফাখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন, একটা ছাগল জবাই করার পরে ছাগলের দেহের মধ্য থেকে এমন দুটি অঙ্গ কেটে নিয়ে এসো যেই দুটি অঙ্গ মানব দেহের সবথেকে নিকৃষ্ট। মানে একজন মানুষের দেহে সবথেকে নিকৃষ্ট দুটি অঙ্গ এমন হতে পারে, ছাগলের দেহ থেকে কেটে নিয়ে এসে। লোকমান গেল, একটা ছাগল জবাই করার পরে ফাখরাজা মিনহা কলবান ওয়া লিসানা, হযরত লোকমান গেল ছাগল জবাই করার পরে ছাগলের দেহ থেকে ছাগলের কলিজা আর ছাগলের জিহ্বা কেটে নিয়ে আসলো। ছাগলের কলিজা আর ছাগলের জিহ্বা কেটে নিয়ে আসলো, দিয়ে মানবকে মালিককে বলল, এই যে এই দুটা অঙ্গ মানব দেহের সবথেকে নিকৃষ্ট। মালিক বললেন, মুনিব বললেন, লোকমান আবার যাও, ইজবাহ শাতান উখরা, দ্বিতীয় একটা ছাগল জবাই করো, ফাখরিজ মিনহা আতয়াবা মুদগাতাইন, আর ছাগলের মধ্য থেকে এমন দুটি অঙ্গ কেটে নিয়ে এসো যেই দুটি অঙ্গ মানব দেহের সবথেকে ভালো। বুঝা গেল? প্রথমে বললো যে সবথেকে খারাপ নিকৃষ্ট দুটি অঙ্গ কেটে নিয়ে এসো, যেটা মানব দেহের সবথেকে নিকৃষ্ট, আর পরের বেলা বললেন যে সবথেকে ভালো। লোকমান গেল ছাগল জবাই করার পরে ফাখরাজা মিনহা লিসানান ওয়া কলবা, হযরত লোকমান আবার কি করলেন, ছাগল জবাই করলেন, দ্বিতীয় ছাগল জবাই করার পরে আবার কলিজা আবার জিহ্বা কেটে নিয়ে এসে মালিকের সামনে পেশ করে দিলেন। তার মালিক বলল, লোকমান, তোমার ব্যাপারে মানুষ বলে তুমি নাকি খুব জ্ঞানী, আমি দেখছি তুমি তো একটা পাগল। আমি প্রথমে তোমাকে বললাম যে একটা ছাগল জবাই করে ছাগলের দেহে থেকে এমন দুটি অঙ্গ কেটে নিয়ে এসো যেটা একটা মানুষের দেহে সবথেকে নিকৃষ্ট, তুমি তার জিহ্বা আর কলিজা কেটে নিয়ে আসলা। আর দ্বিতীয়বার বললাম যে আবার একটা ছাগল জবাই করে দুটি অঙ্গ এমন কেটে নিয়ে এসো ছাগলের দেহে থেকে যেই দুটি অঙ্গ মানবের দেহে সবথেকে ভালো, আবার তুমি কলিজা আবার তুমি ওই জিহ্বাই কেটে নিয়ে আসলা। তো দুটা জিনিস ভালো, আবার ওই দুটা জিনিস খারাপ কি করে হতে পারে? আপনারা মনে বুঝতে পারলেন? বুঝলেন কি আমার কথা? বুঝেছেন না? প্রথমে বললেন খারাপ দুটা, দুটার জন্য কি নিয়ে আসেন, জিহ্বা আর কলিজা। আর দ্বিতীয়বার বললেন যে সবথেকে ভালো, আবার ওই ভালো জায়গাতে আবার ওই দুটাই নিয়ে আসেন। তো দুটাই জিনিস আবার সবথেকে ভালো, আবার ওই দুটাই জিনিস সবথেকে খারাপ কি করে হতে পারে? বুঝা গেল না? এই বস্তুটা হয় ভালো হবে না খারাপ হবে, একটাই জিনিস। মুনিব বলেন, লোকমান, তোমাকে মানুষে বলে নাকি তুমি অনেক প্রজ্ঞাময় একজন মানুষ, তোমার নাকি অনেক মেধা, তোমার অনেক বুদ্ধি, কিন্তু আমি যেটা করতে বললাম তুমি যেটা করেছো তা থেকে আমি বুঝতে পারছি তুমি একটা পাগল। লোকমান বলে, মুনিব রে, ঠিকই বলেছো, এই যে মানুষের দেহে জিহ্বা আর এই যে কলিজা আত্মা, এই দুটা জিনিস যদি আল্লাহর জিকির করে, এই দুটা জিনিস যদি আল্লাহর জিকিরের সাথে মশগুল থাকে, এই দুটা জিনিস যদি মানুষের পরনিন্দা চুগলি, মানুষের গীবত কিনা, আর এই দুটা অঙ্গের মধ্যে যদি খারাপ কিছু না থাকে, আল্লাহর কাছে একজন মানবের দেহে সবথেকে ভালো জিনিস এই জিহ্বা, যা দিয়ে আল্লাহর জিকির করে, আর একটা কলিজাই হতে পারে। এটা যদি ভালো কাজে লাগায় তাহলে এর থেকে ভালো কিছু না। আবার যদি আপনি এই জিহ্বা দিয়ে মানুষকে গালি দেন, গানা বাজনা বলেন বা শুনেন, বা এই জিহ্বা দিয়ে যদি মানুষের পরনিন্দা করেন, আর এই দিলের মধ্যে যদি ঈমান না থাকে, আর এই দিলের যদি কিনা বুগজ হাসাদ থাকে মানুষের জন্য, তাহলে এই জিহ্বা আর এই কলিজা থেকে খারাপ জিনিস আর কিছু হতে পারে না। আল্লাহ রাসূল বলেন, ইন্না ফিল জাসাদি লা মুদগাহ,
নিশ্চয়ই মানুষের দেহে এমন একটা লুথড়া আছে, গোশতের টুকরা আছে, ফাইন সালুহাত সালুহাতিল জাসাদু কুল্লুহু, সেটা যদি ঠিক থাকে তাহলে মানুষের পুরোটা দেহে ভালো থাকে। আর সেটাই যদি ফাসিদ খারাপ হয়ে যায়, মানুষের গোটাটা শরীর খারাপ হয়ে যায়। আলা বাহিয়াল কলব, আর জেনে রেখো সেটা হচ্ছে তোমাদের দিল, তোমাদের এই আত্মা। এই দিলটা যদি পরিষ্কার থাকে, এই দিলটা যদি আপনার ভালো থাকে, এই দিলে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, এই দিলে যদি মানুষের জন্য মহব্বত থাকে, ঈমান থাকে, এই দিলের থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। আবার এই দিলের মধ্যে যদি আল্লাহর জিকির না থাকে, ঈমান না থাকে, মানুষের জন্য গীবত, পরনিন্দা, চুগলি আর না জানি কত রকমের শয়তানি ওয়াসওয়াসা আর খারাপ কিছু কুমন্ত্রণা যদি আপনার দিলের মধ্যে থাকে, এই দিলের থেকে খারাপ জিনিস আর কিছু হতে না। এই মুখটাতে যদি আপনি আল্লাহর জিকির করেন, মানুষকে ভালো কাজের কথা বলেন, এই জিহ্বার থেকে ভালো কিছু হতে পারে না। আবার এটাই দিয়ে যদি আপনি আবার আল্লাহর জিকির না করে মানুষের গীবত করেন, তাহলে আপনার সমস্ত জীবনের আমলও বরবাদ হবে, আপনি জাহান্নামেও যেতে পারেন। এই জিহ্বার থেকে আল্লাহর কাছে নিকৃষ্ট খারাপ জিনিস আর কিছু হতে পারে না। যখন এই যুক্তি হযরতে লোকমান তার মুনিবকে দিলেন, তখন মুনিবের মাথায় আসলো জ্ঞান। মুনিব বলল, ঠিকই তো, এই দুটা জিনিস এমনই দুটা অঙ্গ, যেই দুটা অঙ্গ সব থেকে ভালো হতে পারে, আর এই দুটাই অঙ্গ সব থেকে আবার খারাপও হতে পারে। কথা বুঝতে পারলেন? ওই যে লোকমান, হযরতে লোকমান নিজের সন্তানকে 10টি নসিহত করেছিলেন। আমার সাথে বলেন তো কয়টি নসিহত করেছিলেন? এই সবাই বলেন, আমার বক্তব্য শুরু হচ্ছে, বলেন কয়টি নসিহত? সবাই বলেন না, আপনারা কি ব্যাপার, একটু হাত উঠিয়ে বলেন 10টি নসিহত। দেখছেন অনেকে হাত উঠায়, হাতিয়া নাকি এরা? হাতিয়া না? হ্যাঁ, খুব কষ্ট করে এদেরকে শোনাতে হয়। 10টি নসিহত করেছিলেন, কয়টি বাবা? 10টি। আজকে আমরা ইনশাআল্লাহ আজকের এই সংক্ষিপ্ত সময়ে একটা একটা করে 10টি নসিহত শুনবো। আর ওই 10টি নসিহত কত ইম্পর্টেন্ট ছিল আর গুরুত্বপূর্ণ ছিল আল্লাহর কাছে, যে আল্লাহ পাক হযরতে লোকমান একজন সাধারণ মানুষের 10টি নসিহতকে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের আয়াতে পরিণত করে দিয়েছিলেন। তিনার নসিহত, এক নাম্বার নসিহত হযরতে লোকমান নিজের সন্তানকে করেছিল, ওয়া ইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এক নাম্বার নসিহত হযরতে লোকমান নিজের সন্তানকে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি, হে নবী আপনি লোকমানের সেই সময়টা মনে করেন যেই সময়ে হযরতে লোকমান নিজের সন্তানকে নসিহত করেছিলেন। এক নাম্বার নসিহত হযরতে লোকমান করেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ওরে আমার আদরের টুকরা, নয়নের মণি, ওরে আমার বৎস, ওরে আমার ছেলে, ওরে আমার পুত্র, লা তুশরিক বিল্লাহ, দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবা, দুনিয়ার জমিনে আল্লাহ যতদিন পর্যন্ত তোমাকে হায়াত দিবে, লা তুশরিক বিল্লাহ, ভুল করেও কখনো তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? বলেন দেখি, হ্যাঁ? কোন নবীকে শরীক করা যাবে? কোন পীর ওলি আউলিয়াকে, কোন বুজুর্গকে, কোন নবীকে, কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কোন জিনিসকে শরীক করাই যাবে না। আল্লাহর সমকক্ষ সমতুল্য কোন জিনিসকে মানার মানেই হচ্ছে শিরক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো মানুষের দিলের মধ্যে, আত্মার মধ্যে সরিষার দানা পরিমাণ শিরকের গন্ধ থাকে, লা ইয়াদখুলুল জান্নাহ, সেই লোকটা আল্লাহর জান্নাতে দাখিল হবে না। শিরকের যদি গুনাহ থাকে, শুধুমাত্র সরিষার দানা পরিমাণ, শিরক মুক্ত জীবন আপনাকে কাটাতে হবে। এমন কিছু কাজ করবেন, এমন ইবাদত করবেন যেন আল্লাহ ছাড়া ওই ইবাদতে, ওই কাজে অন্য যেন কেউ শরীক না হয়ে যায়। এক কথায় আল্লাহ ছাড়া কারো ইবাদত করা মানে হচ্ছে শিরক করা। শুধু ইবাদতেই না, অনেক জিনিস আছে যেগুলো আল্লাহর সাথে শিরক আমরা অনেক সময় করে ফেলি। তো ওই সমস্ত জিনিস থেকে আমাদেরকে পাক পবিত্র থাকতে হবে। আল্লাহর সাথে শিরক অনেক বড় গুনাহ। ওই জন্য হযরতে লোকমান নিজের সন্তানকে সর্বপ্রথম নসিহত যেটা করলেন,
ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ওরে আমার আদরের টুকরা নয়নের মনি, দুনিয়ার জমিনে তুমি যতদিন থাকবা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে ভুল করো শরীক করবা না। কেন? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কারণ আল্লাহর কাছে সব থেকে বড় বড় যেগুলো গুনাহ আছে তার মধ্যে সব থেকে বড় গুনাহ আল্লাহর সাথে কাউকে শরীক করা। সব থেকে বড় বড় যেগুলো গুনাহ, ওই সমস্ত বড় বড় গুনার মধ্যে এক নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইয়া আবদি ইয়া ইবাদি লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। ইয়া আবদি লাউ বালাগাত যুনুবুকা লাউ বালাগাত খাতায়াকা বিকুরাবিল আরদি ওয়ালাম তুশরিকু বি শাইয়্যা সুম্মা ইস্তাগফারতানি উগফিরা লাকা ওয়ালা উবালি। রব্বুল আলামিন বলেন, আদমের সন্তান শোনো, দুনিয়ার জমিনে বড় গুনাহ করেছো, কোন এক যুগে সুদ খেয়েছো, জিনা করেছো, ব্যভিচারে লিপ্ত হয়েছো আদমের সন্তান, নামাজ ছেড়েছো, রোজা ছেড়েছো, হজ ছেড়েছো, যাকাত ছেড়েছো, অনেক বড় গুনাহ ছেড়েছো। রব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার জমিনে তুমি যতই বড় গুনাহ করো না কেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তুমি যদি গুনাহ করতে করতে তোমার গুনাহগুলো যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, ওয়ালাম তুশরিকু বি শাইয়্যা, আর আমি আল্লাহ আমার সাথে যদি তুমি কাউকে শরীক না করে থাকো, আমি আল্লাহ চাইলে তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিব। কিন্তু আল্লাহ শর্ত রেখে দিলেন, ওয়ালাম তুশরিকু বি শাইয়্যা, দুনিয়ার জমিনে তুমি যতই বড় গুনাহ করো না কেন, আমি আল্লাহ বাইরে কাজ করে সবাই একত্রিত হয়ে টিম হয়ে, তাই না? 5000 টাকা জমা করে দিয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ, একবার নারে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহু আকবার। টাকাটা খুব কষ্ট, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সমস্ত ছেলেদের যারা বাইরে থেকে টাকা পাঠিয়েছে তাদের রুজি রোজগারে এবং বিশেষ করে যে কাজগুলো করে সেখানে বাইরে, সেই কাজে যেন আল্লাহ তাদের দিন দুগুনি রাত চৌগুনি বরকত দান করেন। আমিন পড়েন, আমিন, আল্লাহুম্মা আমিন। ওই জন্য রব্বুল আলামিন বললেন, বান্দারে দুনিয়ার জমিনে তুমি যতই বড় গুনাহ করো না কেন রে বান্দা, তুমি যদি আমি আল্লাহ আমার সাথে যদি কাউকে শরীক না করে থাকো, আমি আল্লাহ চাইলে তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেব। কিন্তু আল্লাহর সাথে যদি আপনি কাউকে শরীক করে থাকেন, কিঞ্চিত পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি আপনি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে থাকেন, আল্লাহর মতো কারো যদি ইবাদত করে থাকেন দুনিয়ার জমিনে, আল্লাহর নবী বলছেন, আল্লাহ হাদিসের কুদসির মধ্যে বলছেন, বান্দারে তোমার জীবনে যতই বড় তুমি নেক আমল করো না কেন, হজ্জ করো, যাকাত করো, নামাজ রোজা হজ করো, নেক আমল করো, যদি তোমার জীবনে কিঞ্চিত পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি শিরকের গুনাহ থাকে, আমি আল্লাহ তোমার সমস্ত ইবাদতকে বরবাদ করে দেব। শিরক এমনই একটা বড় গুনাহ যেই গুনার কোনো ক্ষমা নেই, যেই গুনার কোনো মাফি নেই। আপনি সুদ খেয়েছেন, নামাজ ছেড়েছেন, সমস্যা নেই, আল্লাহ চাইলে maaf করে দিবেন। আপনি জিনা করেছেন, সমস্যা নেই, আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। তবে এগুলো জেনে বুঝে করা যাবে? হ্যাঁ, এটা মনে করিয়েন না আবার আল্লাহ তো maaf করে দিবে তার মানে কি করলেও চলবে, তাই না? হ্যাঁ, কিছু কিছু মানুষ থাকে আর কি এই টাইপের সমাজে আছে, হ্যাঁ, যারা মানে পজিটিভটাকে না নিয়ে নেগেটিভের দিকে বেশি যায়। মানে আল্লাহ বলেছে যে শিল ছাড়া সব গুনাহ maaf হবে, তো এখন সুদও খাবো আর বড় বড় গুনাহও করব, সমস্যা নেই। হ্যাঁ, শেষ জীবনে গিয়ে তওবা করে নিব আল্লাহর কাছে এক জায়গায়, তাই না গো? একদম 5 ওয়াক্তের নামাজি পড়ব, নামাজি হয়ে যাব। ওই মতো আবার না, জেনে বুঝে যারা গুনাহ করবে তাদের কিন্তু আবার তওবা নেই। জানের অজান্তে যেগুলো ভুল হয়ে গেছে, জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না, বুঝেন না, ওই সম্বন্ধে নলেজ ছিল না, কেউ বলেনি, আল্লাহর ভয় দেখায়নি, হয়ে গিয়েছে, তখন আপনি তওবা করবেন, আল্লাহ আপনার সমস্ত জীবনের গুনাহ খাতাকে maaf করে দিবেন। লোকমান ওই জন্য সর্বপ্রথম নিজের সন্তানকে
এক নাম্বার নসিহত যেটা করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ওরে আমার আদরের টুকরা নয়নের মনি, দুনিয়ার জমিনে তুমি যতদিন থাকবা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ঠিক, এক নাম্বার নসিহত মনে থাকবে আপনাদের। এক নাম্বার নসিহতটা কি বলেন তো? আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহ এক না আরো আছে বলেন দেখি? আল্লাহ কতজন? আল্লাহ একজন, আল্লাহ ছাড়া কেউ নেই, তাই না? এই দুনিয়াতে আছে অনেক লোক যারা আল্লাহ মতো কাউকে ছেলে বানিয়েছে, কাউকে মেয়ে বানিয়েছে, কাউকে স্ত্রী বানিয়েছে, নাউযুবিল্লাহ। ওই সম্বন্ধে আমরা ওদিকে যাব না, আমরা শিরক মুক্ত জীবন যাপন করব, এক আল্লাহ পাকের ইবাদত করব, তাই না? আল্লাহ পাক বললেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ। এক নাম্বার নসিহত হলো হযরতে লোকমান নিজের সন্তানকে শিরক সম্বন্ধে জানালেন। আল্লাহ পাক এমন খুশি হলেন, এমন খুশি হলেন, হযরতে লোকমান যেহেতু নিজের সন্তানকে জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লোকমান বাবা হিসাবে তিনার সম্মানকে উঁচু করছেন। আল্লাহ হযরতে লোকমান নিজের সন্তানকে বলেন আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, মানে আল্লাহ রাজি হন, আল্লাহকে রাজি করার জন্য। এবার আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ব্যাপারে যখন কথা বললো হযরতে লোকমান নিজের সন্তানকে, আল্লাহ পাক খুশি হয়ে লোকমানকে খুশি করার জন্য একটা আয়াত দিয়েছে। বুঝাতে পারছি না মনে হয়, তাই না? বুঝতে পারছেন আপনারা? যদি বুঝতে না পারেন তাহলে বলে লাভ নেই। হযরতে লোকমান নিজের সন্তানকে আল্লাহর ব্যাপারে সচেতন করলো যে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, অনেক বড় গুনাহ। আল্লাহ খুশি হলেন। যেহেতু আল্লাহর মাকাম ও মারতাবাকে হযরতে লোকমান নিজের সন্তানের সামনে জানালেন, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে ওই যে বাবা লোকমান, লোকমানের মাকাম ও মারতাবাটাকে কোথায় নিয়ে যাচ্ছে এবার দেখেন। রব্বুল আলামিন বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে সমস্ত মানুষকে আমি আল্লাহ আদেশ করছি, ওসিয়ত করছি, বিওয়ালিদাই, দুনিয়ার জমিনে যতদিন তোমরা বেঁচে থাকবা সর্বদা তোমরা তোমার বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করবা। লোকমান একদিকে বলছে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর মাকাম ও মারতাবা বয়ান করছে, নিজের সন্তানকে সচেতন করছে। আর এদিকে আল্লাহ ওই বাবা মা যে লোকমান, লোকমানের মাকামটাকে কোথায় উঠাচ্ছে দেখেন। রব্বুল আলামিন বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ প্রত্যেকটা আদমের সন্তানকে, প্রত্যেকটা মানব জাতিকে আমি আল্লাহ ওসিয়ত করছি, নসিহত করছি। এই আয়াতগুলি যদি আপনি আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে শিক্ষা দিতে পারতেন, এই বয়স্ক বৃদ্ধ বয়সে এত কষ্ট সহ্য করতে হতো না। আপনার ছেলে মেয়ে আপনাকে দেখতো, আপনি যেহেতু নিজেও এগুলো জানেন না, বুঝেন না, আপনি কখনো আপনার ছেলে মেয়েকে নসিহত করেন, আপনার কি হবে বলেন? রব্বুল আলামিন বললেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ আদমের প্রত্যেকটা সন্তানকে আমি আল্লাহ ওসিয়ত করছি তারা যেন দুনিয়ার জমিনে যতদিন থাকবে বিওয়ালিদাইহি, নিজের বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করে। আল্লাহ বাবা মায়ের সাথে সৎ ব্যবহার কেন করব? রব্বুল আলামিন নিজেই বলছেন, রব্বুল আলামিন নিজেই বলছেন ওয়াহানাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কারণ হচ্ছে এই যে তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে, 10 মাস 10 দিন পর্যন্ত পেটে রেখেছে, দেখেনি? অফিসালু ফি আমাইন, 2 বছর পর্যন্ত তোমাকে নিজের স্থানের দুধ পান করিয়েছে। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। রব্বুল আলামিন বলেন আদমের সন্তানেরা রে শোনো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার যতদিন তোমরা প্রশংসা করবা, আমার শুকরিয়া আদায় করবা। কি কারণে আল্লাহর শুকরিয়া আদায় করব? এই কারণে যে আল্লাহ তুমি দেখার জন্য চোখ দিলা, বলার জন্য মুখ দিলা, শোনার জন্য কান দিয়েছো, ধরার জন্য হাত দিয়েছো, চলার জন্য পা দিয়েছো, বুঝার জন্য বুদ্ধিমত্তা ক্ষমতা দিয়েছো। আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ, দুনিয়ার জমিনে যা কিছু আপনি দেখতে পাচ্ছেন আল্লাহ সমস্ত জিনিস আপনার জন্য তৈরি করেছে।
আল্লাহ বলেন মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম, দুনিয়ার জমিনে যা কিছু তোমরা দেখতে পাচ্ছ আদমের সন্তান, আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করলাম, তোমাদের জন্য সৃষ্টি করলাম। কি করতে হবে? আল্লাহ বলেন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাই, দুনিয়ার জমিনে যতদিন তোমরা বেঁচে থাকবে আদমের সন্তান, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবা, ওয়া লিওয়ালিদাইকা, আর তোমার বাবা মায়েরও শুকরিয়া আদায় করবা। আচ্ছা বলেন তো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য কোনো লিমিট, কোনো সময় নির্ধারিত আছে? হ্যাঁ, আল্লাহর শুকরিয়ার কোনো সময় নির্ধারিত আছে, লিমিট আছে? নেই। আল্লাহ পাক নিজের শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ পাক বললেন ওয়ালি ওয়ালিদাই, যেই মতো তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ সারা জীবন আমার শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহ পড়বা, সেই মতো ওয়ালি ওয়ালিদাই তোমার বাবা মায়েরও তোমরা শুকরিয়া আদায় করতে থাকবা। মানে দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত আল্লাহ শুকরিয়া আদায় করবেন আপনি, ততদিন পর্যন্ত দুনিয়ার জমিনে কি করতে হবে? আপনার বাবা মায়েরও শুকরিয়া আদায় করতে হবে। শুধু আল্লাহর শুকরিয়া আদায় করলে চলবে। আর আজকে আমরা কি করি? শুকরিয়া তো দূরের কথা, আমরা তো বাবা মাকে ভাতও দিই না। আজকে মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই বাবা মা সম্বন্ধে আল্লাহ পাক বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন আদমের সন্তান শোনো, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমার রব তোমার আল্লাহ ফয়সালা করে দিয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে? বলেন দেখি, আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না। আল্লাহ বলেন তোমার রব তোমার আল্লাহ ফয়সালা করে দিয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর দুনিয়ার জমিনে তোমরা যতদিন বেঁচে থাকবা আদমের সন্তান, তোমরা তোমাদের বাবা মায়ের সাথে তোমরা ইহসান করবা। কি করবা? বাবা মায়ের সাথে কি করবা? বুঝতে পারলেন না মনে হয়? বাবা মায়ের সাথে ইহসান করবা। কি করবা? ইবাদত হবে কার? আল্লাহ। একটু হ্যাঁ হু তো বলেন আপনারা, এত চুপচাপ শুনলে হবে? আল্লাহ বললেন তোমার রব ফয়সালা করে দিয়েছে ইবাদত হবে শুধুমাত্র এক আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে? আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না। আল্লাহ বলেন ইবাদত হবে শুধুমাত্র আমি আল্লাহ আমার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমার ইবাদতের সাথে সাথে আরো একটা জিনিস তোমাদেরকে করতে হবে জান্নাত পেতে গেলে, আমাকে পেতে গেলে, আমার খুশনুদি পেতে গেলে আরো একটা জিনিস করতে হবে। কি করতে হবে? আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ আমার ইবাদত করো, আর দ্বিতীয় নাম্বার কি হচ্ছে? তোমার বাবা মায়ের সাথে ইহসান করো। কি করো? ইহসান। মাশাআল্লাহ, কে বললো কথাটা? ইহসান আপনি বললেন নাকি চাচা? এতক্ষণে ভুলে তো ভুলেছি। ইহসান বলেন, ইহসান আপনাদের গ্রামে মানুষের নাম হতে পারে ইহসান। রব্বুল আলামিন বললেন বাবা মায়ের সাথে ইহসান করো। এবার এখানে প্রশ্ন, আল্লাহ ইহসান কাকে বলে? আল্লাহ তুমি বাবা মায়ের সাথে ইহসান করতে বললা, ইহসান কাকে বলে? ইহসান আল্লাহ বুঝলাম না। রব্বুল আলামিন ডিটেইলসে আপনাকে বলছে শুনো। ইহসান কাকে বলে? আদমের সন্তান তুমি জানো না? শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। বাবা মায়ের সাথে ইহসান করো। আল্লাহ ইহসান কাকে বলে? রব্বুল আলামিন বলেন ইহসান কাকে বলে? শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার বাবা কিংবা মা কিংবা দুজনেই যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন, তাহলে তোমার বাবা মায়ের কোনো আচরণের কারণে, তাদের কোনো ব্যবহারের কারণে, তাদের কোনো ভুলের কারণে তোমরা তাদেরকে উফ কথাটাও বলিও না। সকালে আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে ব্রাশ করবেন, এমন তো অবস্থাতে আপনার মায়ের হাত থেকে একটা কাঁচের গ্লাস পড়ে গেল আপনার টাইলসে বাড়িতে,
মার্বেলের উপরে গ্লাসটা পড়ে ফস করে ভেঙে গেল, আপনার কানে একটা আওয়াজ আসে, আপনি বিরক্ত হয়ে বললেন, ওহ মা তুমি না দেখে শুনে করো কাজ। এই যে আপনি ঝিড়কি দিলেন বাবা মা, বা কোনো একটা মিস্টেক করে ফেললো, কোনো কথা বা কোনো একটা ভুল হয়ে গেল বাবা মায়ের। বাবা মায়ের ভুল হতে পারে, বাবা মা তারা তারা মানুষ, আল্লাহর ফেরেশতা, তাদের জীবনেও অনেক রকমের ভুল হতে পারে, তাদের ডিসিশন অনেক হতে পারে, আলাদা আলাদা হতে পারে। আপনি আজকের ডেটে 2025 আপনি ইউজ করছেন, মানে এই কি বলে যে আপনি মডার্ন টাইমটা কাটাচ্ছেন, আর তারা হচ্ছে 1970 1950 1960 70 80 লোক। ওদের মেন্টালিটি আর আপনার মেন্টালিটির মধ্যে আসমান জমিন পার্থক্য হতে পারে, হতেই পারে। তাদের কোনো ডিসিশন, তাদের কোনো ফয়সালা, তাদের কোনো কথাবার্তা, তাদের কোনো ভাবনা চিন্তা আপনার ভাবনা চিন্তার সাথে মিল নাও খেতে পারে। খেতে পারে কি? আপনার বাবা আপনার মা বলছে এটা হলে ভালো হতো, আপনি বলছে যে না না তুমি বুঝো না, এটা হলে ভালো। পরামর্শ করা আলাদা জিনিস, কিন্তু পরামর্শ করতে গিয়ে বা কোনো মিস্টেকের কারণে বাবা মাকে বলে দেওয়া, তুমি চুপ থাকো তো বাবা, তুমি কি বুঝো, বা আপনি মাকে একটা ঝিড়কি দিলেন, বা উঁচু গলাতে আপনি মাকে কথা বললেন। আল্লাহ বলছেন ইহসান কাকে বলে শুনুন। ইহসান হচ্ছে এই যে ফালা তাকুল্লাহুমা, তোমার বাবা মায়ের ব্যবহারের কারণে, তাদের মিস্টেকের কারণে, ভুলের কারণে, ভুল করেও বাবা মাকে কখনো উফ কথাটাও তোমরা বলবা না। ওয়ালা তানহারহুমা, আর না তাদেরকে তাদের ব্যবহারের কারণে ঝিড়কি দিবা। আল্লাহ পাক উফ কথাটাকে বলা হারাম করলেন, আর দ্বিতীয় নাম্বার বললেন যে তাদের ব্যবহারের কারণে, তাদের কোনো মিস্টেকের কারণে তোমরা তাদেরকে উফ কথাটাও বলিও না। মানে উফ কথাটাকে বলা আর তাদেরকে ঝিড়কি দেওয়া, এই দুটাই জিনিস আল্লাহ আপনার উপরে হারাম করে দিয়েছে। রব্বুল আলামিন বললেন ফালা মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কাকু আমার শামসুল হাজী সাহেব, আরে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা হাজ্জাল মাবরুর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা হাজ্জাল মাবরুর খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। তোমাদের মধ্যে কোনো মানুষ যার হজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, হজ্জে মাবরুর যার হয়ে গেছে, আল্লাহর রাসূল বলেন ওই লোকটা তার অতীতের সমস্ত গুনাহ থেকে এই মতো পাক পবিত্র হয়ে বেরিয়ে যায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিল। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? হ্যাঁ, আরাফার দিন শুনেছেন 8 জিলহিজ্জাতে হাজী সাহেবরা সবাই মিনার ময়দানে গিয়ে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, এই যে তালবিয়া পড়ে হাজী সাহেবরা মিনার ময়দানে, আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলে কি ব্যাপার, শুধু আরাফার দিন কি হয়েছে আজকে, এত লোকের জনসংখ্যা কেন? ওহু আলাম, অথচ আল্লাহ সবই জানে। ফেরেশতাদেরকে আল্লাহ বলে কি ব্যাপার, আমার এত বান্দা কি করছে ওখানে? আল্লাহ জানে, তারপরেও ফেরেশতাদের জিজ্ঞাসা করে। ফেরেশতারা বলে আল্লাহ এরা হজ্জ করতে এসেছে, সুন্নাতে ইব্রাহিম পালন করছে, তোমাকে রাজি করার জন্য। আল্লাহ বলেন যে আমাকে রাজি করার জন্য, আমাকে কি এরা দেখেছে? ফেরেশতারা বলেন না আল্লাহ তোমাকে দেখে না। আল্লাহ আবার জিজ্ঞাসা করেন আমার জান্নাত জাহান্নাম কি এরা দেখেছে? কবরের আযাব দেখেছে? এরা কি আমার রাসূলকে দেখেছে? ফেরেশতারা বলে না আল্লাহ এরা কিতাব পড়েছে, হাক্কানি আলিম উলামাদের মুখ থেকে তোমাকে বিশ্বাস করে নিয়েছে। এই মহা বিকাশ, এই যে ইউনিভার্স, এই যে পৃথিবী, এই সমস্ত জিনিস থেকে তারা একজন মহাসত্তাকে, মহাসত্তার সন্ধান পেয়েছে। আল্লাহ তোমাকে এরা মেনে নিয়েছে, কোরআন পড়েছে, হাদিস পড়েছে, হাক্কানি আলিম উলামাদের মুখ থেকে পড়ে তোমাকে মেনে নিয়েছে। ওই জন্য দেখো আল্লাহ তোমার ইবাদত করছে, তোমার কাছে কাকুতি মিনতি করছে। বলা হয়েছে যে 8 জিলহিজ্জাতে মিনার ময়দানে হাজী সাহেবদের চোখে জল না আসলেও সেই জায়গাটাতে একটা অ্যাক্টিং করতে হয়, চোখে জল নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ 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 হাজীকে সেদিন এবং দুনিয়ার জমিনের কোটি কোটি মানুষ যাদের উপরে আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গুনাহর কারণে, মানে দুনিয়াতে মানুষ কোটি কোটি এত ছিল যাদের উপরে ওদের গুনাহর কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ পাক খুশি হয়ে ওই হাজী সাহেবদের ওসিলাতে পৃথিবীর কোটি কোটি উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ maaf করে দেয়, ক্ষমা করে দেয়।
শুধু হাজী সাহেবদের দিকে। আল্লাহ রাসূল বলেন যদি কোনো হাজী সাহেব হজ্জে মাবরুর করে আল্লাহ পাক তার জীবনের অতীতের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেয় আর নিজের গুনাহ থেকে এই মতো পাক পবিত্র হয়ে যায় যেন আজকেই তিনার মা তাকে জন্ম দিলেন। সুবহানাল্লাহ। আপনাদের জন্য আছে গোল্ডেন চান্স। হাজী শামসুদ্দিন সাহেব বাবা মায়ের জন্য ইনশাআল্লাহ দোয়া করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তিনার বাবা মাকে জান্নাতুল ফিরদৌসের উঁচু মাকাম দান করেন। আপনারা চলে যাচ্ছেন যে মনে হচ্ছে, একটু সহ্য করেন না। তো রব্বুল আলামিন বললেন ফালা তাকুল লাহুমা উফিন, দুনিয়ার জমিনে যতদিন তোমরা বেঁচে থাকবা তোমার বাবা মাকে তোমরা উফ কথাটাও বলবা না, ওয়ালা তানহারহুমা, আর দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা বাবা মাকে ঝিড়কি দিবা না। উফ কথা বলা যাবে না আর বাবা মাকে ঝিড়কি দেওয়া যাবে না, এই দুটো জিনিস বুঝলেন না? এবার কথা হচ্ছে আল্লাহ তাহলে করব কি তাদের সাথে, কি আচরণ করব? যেই কথাটা যেটা করতে হবে না আল্লাহ সেটা তো বুঝলাম, কিন্তু তাদের সাথে কি ব্যবহার করব? রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবা আদমের সন্তান তোমার বাবা মায়ের সাথে যখনই তোমরা কথা বলবা নরম হয়ে কথা বলবা। কি হয়ে কথা বলবা? নরম হয়ে কথা বলবা বাবা মায়ের সাথে। হতে পারে তুমি কোটি কোটি টাকার মালিক, হতে পারে তুমি মাস্টার, হতে পারে তুমি ডাক্তার, হতে পারো তুমি প্রফেসর, হতে পারো তুমি যেই হতে পারো না কেন, যেই হোক না কেন তুমি, কিন্তু তুমি হচ্ছ তার সন্তান। সেই ক্ষেত্রে সর্বদা তোমার বাবা মায়ের সাথে তোমাকে নরম হয়ে কথা বলতে হবে, নরম হয়ে। এই নরম হয়ে কথা বলার আদেশ আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছে প্রত্যেকটা আদমের সন্তানকে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ কোরআনে দিয়েছে। আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, যখনই তোমরা তোমার বাবা মায়ের সাথে কথা বলবা তখন তোমরা নরম হয়ে কথা বলবা। কি হয়ে কথা বলবা? ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, বাবা মায়ের সেবা যত্ন করো এমন ভাবে যতটুকু সামর্থ্য অনুযায়ী তুমি পারবা তাদের সেবা করো, যত্ন করো। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আর দুনিয়ার জমিনে যতদিন তুমি বেঁচে থাকবা তোমার বাবা মায়ের জন্য আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবা। কি দোয়া করবা? রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বুল আলামিন এই যে আমার বাবা, এই যে আমার মা আজকে বয়স্ক বৃদ্ধ বয়সে পৌঁছে গিয়েছে, আল্লাহ এরা যেই মতো আমি যখন শৈশব বাচ্চা ছিলাম, ছোট ছিলাম, আমার প্রতি যেই মতো সদাই হয়েছে, আমার প্রতি যেই মতো এরা রহম করেছে, এই বয়স্ক বৃদ্ধ বয়সে আল্লাহ তুমিও আমার বাবা মায়ের প্রতি ঠিক সেই মতো রহম করো। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহর রাসূল বলেন সালাসাতুন আন নাযারু ইলাইহি বারাকাহ, আল্লাহ এই দুনিয়ার জমিনে তিনটি জিনিস এমন নাজিল করেছেন, তিনটি জিনিস আল্লাহ এই দুনিয়াতে এমন পাঠিয়েছেন যার দিকে তাকালেই সওয়াব। আপনি শুধু দেখবেন, তার দিকে দেখে থাকবেন, কিছু করতে হবে না, শুধু দেখে থাকবেন। তিনটি জিনিস এই দুনিয়াতে আল্লাহ এমন পাঠিয়েছে যার দিকে তাকালেই সওয়াব, কিছু করতে হবে না, শুধু তাকাতে হবে। এক নাম্বার জিনিস আল্লাহর রাসূল বললেন আন নাযরু ইলাল কাবা, হাজী সাহেবরা হজ্জ করতে গিয়ে আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফকে যখন দেখে, উমরাকারীরা উমরা করতে গিয়ে যখন কাবা শরীফকে দেখে, আল্লাহর রাসূল বলেন আন-নাযরু ইলাল কাবা, যতক্ষণ পর্যন্ত তোমার সামনে চোখের সামনে কাবা শরীফ থাকবে, কাবা শরীফের দিকে তুমি রহমতের দৃষ্টিতে তাকিয়ে থাকবা। 1 ঘন্টা তাকাবা, 2 ঘন্টা তাকাবা, 1 দিন তাকাবা, 10 দিন তাকাবা, 1 মাস পর্যন্ত, 1 বছর পর্যন্ত তুমি যদি কন্টিনিউয়াসলি তোমার চোখের সামনে কাবা শরীফকে দেখতে থাকো, আল্লাহর নবী বলেন যতক্ষণ পর্যন্ত তুমি কাবা শরীফের দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে থাকবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে আমলের ডায়েরিতে নেকি লিখতে থাকবে। আল্লাহর ফেরেশতারা আপনার নামে আমলের ডায়েরিতে নেকি লিখতে থাকবে। শুধু কাবাকে দেখবে, কি করবেন? কাবা, আল্লাহ রাসূল বলেন আন-নাযারু ইলাল কাবা, কাবার দিকে তাকালেই সওয়াব। 1 নাম্বার জিনিস যার দিকে তাকালে সওয়াব, কাবা। মনে থাকবে কাবা। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাসূল বললেন আন-নাযারু ইলাল মুসহাফ, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কোরআন পড়তে না জানে কিন্তু বাড়িতে তাকের মধ্যে স্ত্রী পড়তে জানে, মেয়ে পড়তে জানে, ছেলে পড়তে জানে, বাড়িতে তাকে রাখা আছে কোরআন, মসজিদে জুমার দিনে জুমার নামাজ পড়তে গিয়েছেন,
ইমাম সাহেব খুতবা দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, কোন একটা জায়গাতে কোরআন রাখা আছে, জালসাতে এখানে দেখছেন এতটুকু কোরআন রাখা আছে, কোরআন পড়তে জানেন না, রহমতের দৃষ্টিতে এই কোরআনের দিকে তাকিয়ে আছেন। হায়রে যদি পড়তে জানতাম মহান আল্লাহ পাক কি বলেছেন এই কোরআনের ভাষাতে, কত কি লুকিয়ে আছে, যদি একবার জানতে পারতাম, পড়তে পারতাম। এই যে রহমতের দৃষ্টিতে আপনি যতক্ষণ পর্যন্ত এই পবিত্র কোরআনের দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আপনার নামে আমলের ডায়েরির মধ্যে নেকি লিখতে থাকে। দ্বিতীয় নাম্বার জিনিস যার দিকে তাকালেই সওয়াব, আল মুসহাফ। তিন নাম্বার জিনিস আল্লাহর রাসূল বলেন আন-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। দুনিয়ার জমিনে যদি তুমি কাবা না দেখতে পাও, যদি তুমি কোরআন না দেখতে পাও, তাহলে দুনিয়ার জমিনে তুমি যদি তোমার বাবা মায়ের চেহারার দিকে রহমতের দৃষ্টিতে যদি তুমি তাকিয়ে থাকো, আল্লাহর রাসূল বলেন আন-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, বাবা মায়ের চেহারার দিকে রহমতের দৃষ্টির দিকে আপনি রহমতের দৃষ্টিতে আপনি তাকিয়ে থাকবেন, যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবেন আল্লাহর ফেরেশতারা আপনার নামে আমলের ডায়েরির মধ্যে ততক্ষণ লেখি লিখতে থাকবে। তিনটা জিনিস দুনিয়াতে এমন যার দিকে তাকালেই সওয়াব। বুঝতে পারলেন? কাবা, দ্বিতীয় নাম্বার আন-নাযরু ইলাল মুসহাফ কোরআন, তৃতীয় নাম্বার নিজের বাবা মায়ের চেহারা। আল্লাহর রাসূল বলেন যদি তোমাদের মধ্যে কোনো মানুষ যদি বাবা মায়ের সেবা করে, তাদের খিদমত করে, একবার যদি বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারে, একটা হজ্জে মাবরুরের সওয়াব আল্লাহ সেই বান্দার নামে আমলের ডায়েরির মধ্যে লিখে দেয়। বুঝতে পারলেন না মনে হয়? আচ্ছা বলেন তো, একটা হজ করতে গেলে হাজী সাহেব কত টাকা খরচ হবে আজকের ডেটে? বলেন মিনিমাম 4 লাখ হবে না স্যার? সাধারণত আজকের ডেটে 5 লাখ 6 লাখ টাকা খরচা হয়ে যাবে একটা হাজী সাহেবকে হজ করতে গেলে, মিনিমাম 5 লাখ ধরেই রাখেন। কিন্তু এর পরেও নট সিওর, নট কনফার্ম যে আপনার হজ কবুল হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মধ্যে কোন হাজী সাহেবের হজ কবুল হয়েছে না হয়নি এটা কিভাবে বুঝবো? কোন হাজী সাহেবের হজ কবুল হয়েছে এটা কিভাবে বুঝবো? আল্লাহর রাসূল বলেন হাজী সাহেবের হজ করার আগের চরিত্র আর পরের চরিত্র যদি পার্থক্য হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়, বুঝে নিবা যে হাজী সাহেবের হজ কবুল হয়ে গেছে। হয়ে গেছে চাচা, হয়ে গেছে মানে আগে মেজাজ দেখে কথা বলতো, আগে কোনো পশু পাখি দেখতে পেলেই তাকে লাঠি চালিয়ে মারতো, মানুষকে বাজে ভাষাতে কথা বলতো, বা ভালো আচরণ ব্যবহার করতো না মানুষের সাথে, খিচমেচে বুদ্ধি ছিল, আল্লাহর ইবাদতে মন লাগতো না, শুধু খালি পড়ে পড়ে পালিয়ে যেত, বাবা মায়ের সাথে মানুষের সাথে ভালো ব্যবহার নেই। ওই হাজী সাহেবের হজ কবুল হয়েছে কিভাবে বুঝবো? হজ করে আসার পরে দেখবেন যে তার কথাবার্তা নরম হয়ে গেছে। নরম কি হয়েছে? দেখবেন কথাবার্তা নরম হয়ে গেছে, মানুষকে আর ওই মেজাজ দেখে কথা বলে না। যেখানে দুনিয়াবি কথা কাজ চলছে সেই জিনিসগুলো থেকে দূরে থাকার চেষ্টা করছে, আল্লাহর ইবাদতে মন লাগছে, আল্লাহ বিরু এক কথায় তাকওয়া তার মধ্যে চলে এসেছে, বুঝে নিতে হবে যে আর হজ কবুল হয়ে গেছে। বুঝতে পারলেন? সম্মানিত সুধী আমার, তো আল্লাহর রাসূল বললেন তোমাদের মধ্যে কোনো মানুষ যদি বাবা মায়ের সেবা করে, তাদের খিদমত করে, তাদের সাথে ভালো আচরণ করে, যদি একবার বাবা মায়ের মুখের উপরে একবার হাসি ফোটাতে পারে, একজন হাজী সাহেব 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচা করে হজ করতে যায়, কিন্তু তার হজ কবুল হয়েছে কিনা কেউ জানে না। আল্লাহর রাসূল বলেন তুমি ভালো আচরণ করে, ভালো ব্যবহার দেখিয়ে তোমার বাবা মায়ের চেহারাতে যদি তুমি একবার হাসি ফোটাতে পারো, একটা হজ্জে মাবরুরের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে আমলের ডায়েরিতে তুলে দিবে। বুঝতে পারলেন না মনে হয়? আপনি আপনার ভালো ব্যবহার দেখিয়ে আপনার বাবা মাকে আপনি সন্তুষ্ট করলেন, তাদের সাথে এত একটা ভালো আচরণ করলেন, ব্যবহার করলেন, যে আপনার প্রতি খুশি হয়ে আপনাকে দোয়া দিল আপনার মা, আপনার বাবা, একবার হেসে গেলেন বা মন থেকে তিনি হাসলেন,
মানে আপনার কোনো আচরণ দেখা গেল যে আপনি 5,000 টাকা আপনার বাপের হাতে দিয়ে দিলেন, একটা নতুন কাপড় বা একটা লুঙ্গি দিয়ে দিলেন, বা আপনার মাকে কোনো কারণে আপনি হাসিয়ে দিলেন একবার, আল্লাহ রাসূল বলেন একটা হজ্জে মাবরুর, যে হজটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ওই হজটা করলে যতটুকু সওয়াব পাওয়া যাবে। আর একটু আগে বললাম, একটু আগে কি বললাম আপনাকে, যে হজ্জে মাবরুরের জাযা আল্লাহর কাছে শুধু জান্নাত। আল হজ্জুল মাবরুরু লা বাদালা লাহু ইল্লাল জান্নাহ। যেই হাজী সাহেবের হজ কবুল হয়ে যায়, ওই হজের বদলা আল্লাহর কাছে শুধু জান্নাত, আর কিছু না। মানে আল্লাহ তাকে জান্নাত দিবেই দুনিয়াতে। আল্লাহ রাসূল এটাও বলেন, যেই লোকটা হজ করে এসেছে, তার যদি হজ কবুল হয়ে যায় আল্লাহর কাছে, তার জীবনের সমস্ত গুনাহ খাতা এই মতো পাক পবিত্র হয়ে যায়, যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। দেখা গেল হাজী সাহেবের বয়স 80 বছর, দেখা গেল 70 বছর, 75 বছর, 60 বছর। এই 60 বছরের জীবনে তিনি কত বড় বড় না পাপ করেছেন, গুনাহ করেছেন। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে কোনো মানুষের যদি হজ কবুল হয়ে যায়, বা যদি কোনো মানুষ হজ করে, তাহলে তার অতীতের সমস্ত গুনাহ থেকে এই মতো পাক পবিত্র হয়ে যায়, যেন আজকেই তার মা তাকে জন্ম দিল। তবে একটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে হুকুকুল্লাহ, একটা হচ্ছে হুকুকুল ইবাদ। আল্লাহর হক যদি আপনি নষ্ট করে থাকেন, আর যদি তওবা করেন আল্লাহর কাছে, যেমন নামাজ পড়েননি, রোজা রাখেননি, সময় হজ করেননি, যাকাত আদায় করেননি, নেক আমল করতে পারেননি, কোরআন পড়তে পারেননি, তো এগুলো হচ্ছে আল্লাহর হক। সেটা যদি আল্লাহর হকের সাথে জড়িত থাকে, আর আপনি হজ করে আসেন বা তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে, আপনি হজ কবুল হয়ে যাবে। আর যদি আবার সেটা যদি বান্দার হক থাকে, দেখা গেল যে হাজী সাহেব হজ করে এসেছে, কিন্তু হজ করার আগে একজন গরিবের কাছ থেকে 1 লাখ টাকা তিনি মেরে খেয়েছে, বা কোনো মানুষের কাছ থেকে 10,000 টাকা ঘুষ খেয়েছে, বা কোনো মানুষের প্রতি জুলুম করেছেন, বা কারো মানে কাউকে কমজোর পেয়ে তার কাছ থেকে জমি নিয়ে নিয়েছে অ্যাটাক করে, বা তো এই যে বান্দার সাথে হক জড়িত হয়ে গেল, বান্দার যদি হক জড়িত থাকে, তাহলে তওবা করেও সেটা ক্ষমা হবে না ভাই। সেটা আপনাকে ওই বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, যার সাথে ওই হকটা জড়িত। হ্যাঁ, আল্লাহর হক যদি থাকে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমল, সাদকা, খায়রাত, আরো অনেক রকমের জিনিসগুলো আছে, যদি আল্লাহর সাথে জড়িত থাকে, আর যদি আপনি তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু যে কোনো জিনিস যদি বান্দার সাথে জড়িত থাকে, তাহলে আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। যেই লোকটার সাথে ওই হকটা জড়িত আছে, হুকুকুল ইবাদ, ওই লোকটা যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। ওই জন্য হুকুকুল ইবাদ সম্বন্ধে আমাদেরকে সচেতন হতে হবে, যেটা বান্দার হক। বান্দার হক যেন আমাদের কাছ থেকে যেন নষ্ট না হয়, এটা আমরা সবসময় মনে রাখবো। যদি আমার টপিক সেটা না, টপিক ইনশাআল্লাহ কখনো হলে বিস্তারিত আলোচনা করব। হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ কি কি হতে পারে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন, তোমাদের মধ্যে কোনো মানুষ যখন ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, বাবা মাকে একবার তাদের মুখে হাসি ফোটাতে পারবে, আমি আল্লাহ তাদেরকে একটা হজ্জে মাবরুরের সমান সওয়াব তাদের নামে আমলের ডায়েরিতে আমি আল্লাহ তুলে দিব। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের নাম শুনেছেন কারা? একটু হাত উঠান দেখি। মূসা নবীর নাম শুনেছেন? আচ্ছা, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? একবার দুরূদ পাক পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। माइक में जरा आवाज दीजिए, इसको बढ़ाइए थोड़ा सा। মাওলানা মুহাম্মাদ। গজল শুনবেন? হায় হায়, সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাত উঠিয়ে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। গজল শুনবেন? শুনবেন সবাই? আচ্ছা, আপনারা তাহলে তো আমাকে ঠকে নিলেন গো। আমার বক্তব্য তাহলে আপনারা শুনলেন না মনে হয় মন দিয়ে, নাকি শুনেননি? না মানে গজলের জন্য বসে আছেন মনে হয়, তাই তো? হ্যাঁ, মহা মুশকিল হয়ে যাবে তো, গজলও শুনতে হবে, বক্তব্যও শুনতে হবে। দেখেন, আমি একটা কথা বলি ছোট্ট করে, শিক্ষিত সমাজ, আমি শুনেছি লক্ষ্মীঘাটে সব মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বড় বড় শিক্ষিত লোক,
सुभान अल्लाह। जी 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 जी। अरे उसको थोड़ा काम अभी फिर बुलाऊंगा ना। नहीं नहीं बुलाएंगे बुलाएंगे। वो चला गया क्या? नहीं है इंशाल्लाह है। आसेन दादा आसेन। की नाम दादा? कासिम शेख माशाल्लाह। স্যার আপনি চাকরি কি করেন? একই কন্ট্রাক্টরে হ্যাঁ মাশাআল্লাহ। আমাকে বিজনেস পার্টনার বানিয়ে দেন না, অনেক টাকা পয়সা। যাই হোক কষ্ট। আরে আমি মুন্সিগিরি করব গো, শুধু লিখবো হবে না? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। কাসিম শেখ কন্ট্রাক্টর টাওয়ারের 10,000 টাকার দাতা আলহামদুলিল্লাহ। 786 টাকা আরো করে দেন। 10,786 মাশাআল্লাহ। আর দেখেন ওনাদের যদি ফোন পে না চলে কমিটি পক্ষের লোকে, আমার ফোন পে ঠিক আছে, সমস্যা নেই। যাই হোক আচ্ছা ব্রাদার আরেকজন ছিল কেউ বন্ধু আমার, কোথায় গেল? ছোট ভাই নাকি? कहां? छोटे मियां तो छोटे मियां, बड़े मियां सुभान अल्लाह। कहां गया वो? भाग गया? কোথায় গো? বাপু ভাই আমার চলে গেছো? ও বুঝে গেছে যে না আমাকে এখনই কেটে পড়ি ধা হয়ে যেতে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরে একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল আমিন নবী আমার মুক্তির দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার। একবার জোরে বলেন। দেখো জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া ময়া সাগর এলো, সবার মুখে ফোটাই হাসি। নেমে এসে ফারিস্তারা দেখে হবে আত্মহারা, হয়নি এমন হবে না আর মুহাম্মদ নামটি গো জাহান। আল আমিন নবী আমার মুক্তির দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার। একবার জোরে বলেন। পথের ধারে বাধা ছিল আবলা বনের হরিণ, সেই পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। জোরে বলেন না গো সুবহানাল্লাহ। পথের ধারে বাধা ছিল আবলা বনের হরিণ, সেই পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে, কোচি কোচি বাচ্চায় আমার আছে তারা অনাহারে, আল আমিন
নবী আমার মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার। একবার মন খুলে বলেন সুবহানাল্লাহ। আপনারা চুপ থাকেন তো, পিছনের লোকগুলো বলেন তো দেখি বেঁচে আছে না? সবাই বলেন একবার জোরে সুবহানাল্লাহ। নবী যখন ছেড়ে দিল শিকারি তখন এলো বলে বিনা হুকুমে আমার হরিণ কেন ছাড়া পেল দয়াল রাসূল বলেন তারে যতক্ষণ না আসে ফিরে তুমি আমার রাখো বেঁধে এইয়া বেদন তোমার তরে আমিন নবী আমার মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার। শেষ ছন্দ শুনুন একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুধ পিলায়ে ফিরল হরিণ যেথায় ছিলেন নবী করিম দেখে শিকারি অবাক হলো এই কি সেই আল আমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুধ পিলায়ে ফিরল হরিণ যেথায় ছিলেন নবী করিম দেখে শিকারি অবাক হলো এই কি সেই আল আমিন। আবলা হরিণ কথা বলে তুমি কি শেষ নবী হলে শিকারি দেখে লুটিয়ে পড়ে কালেমা পড়ে তাহার তরে আল আমিন নবী আমার মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার। আচ্ছা আপনারা কি কেউ দান দিবেন বলেন, চটচট করে দিয়ে দেন না একটু। হ্যাঁ আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাব, বলেন একটু কম করে দিন, যখন গজল হবে তখনই একটু হবে আলাদা। একটা মেয়ে নাম বলেনি মাশাআল্লাহ, নারে তাকবীর নারে রিসালাত। অনেক জায়গাতে জালসাতে যাই গো, মা বোনদের কাছ থেকে 500 টাকা চাই তবুও পায় না। হ্যাঁ আর লক্ষ্মীঘাটের মা বোনেরা 3000 টাকা দিয়ে দিয়েছে না চাইতে, তাই না? যাই হোক না চাইতে 3000 এর সেজন্য একটা ছোট জিনিস চাই। আশরাফুল নামে একজন ভাই আমার 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো আমিন। ছেলে না মেয়ে? মেয়ে মাশাআল্লাহ, একজন মেয়ে আমার